আমরা ওয়াজের একটা সিস্টেম আছে, মাগরিব বাদ থাকি যদি রাত 9টা 10টা পর্যন্ত ওয়াজ আমরা এক দ্বারায় করি, যে বিষয় দিন বিষয়ের উপরে থাকি। আর যখন 10টার পর 11টার পরে রাত 12টা একটা ওয়াজও উঠি, এত পুরা বিষয় অটল থাকি না। আমরা মানুষের গুম যাইতে করিয়া কোনো সময় কিসে গো হয়, বুঝাইছেন? কোনো সময় গুম যাইতে করি কিসে একটাও হয়। কোনো সময় বুধবাই ই ওয়াজে বুধ আর মানুষের ভাল লাগেন না, বদলি আরেকবার যাইবি। তখন সেও কইতে আর বলে আয়াত পড়িলে একবার টপিক দেখি আরেকবার, এটা আমরা বদলাইলাই, বুঝাইছেন? আমরা বদলাই বুধবাই ই ওয়াজে খারি করেন না, মানুষের গুম যান না, ও আখতা দেখবা আরো কোন বাই গেছে গিয়ে, বুঝাইছেন? কিন্তু আমি বুধবাই আর যাই, আর আমি মূলত তাকে লাগাত আছি, কিন্তু ফাতারে যাইতে যাইতে খানো যাই মোর সীমা নাই, বুঝাইছেন? এটা হইলে আমরা ওয়াজের এক দ্বারা রাত 1টার পর হইলে আরেক ধরনের ওয়াজ আমরা, বুঝাইছেন? আসরের বাদ হইলে এক ধরনের ওয়াজ, জোহরের বাদ হইলে আরেক ধরনের ওয়াজ, বুঝাইছেন? এক এক সময় এক এক ওয়াজ। বিশেষ করে বাদ মাগরিব থেকে 10টা কোনো মানুষের গুমর আসর আয় না, আয়নি কইছে আয় না। এই সময় ওয়াজ যেটাও করবা, যে বিষয়ের উপরে করবা, মানছে মনোযোগ দিয়ে একটু শুনে। আর আমরা খনেওয়ালা আরাম পাই, তার লাগি ফুল বিষয়ের উপরে আমরা থাকি। আর 11টা বা 10:30 11টা 12টা হয়ে গেলে মানে বিষয়ের উপরে এখানে অটল থাকা যায় না। কারণ আমরা থাকতাম পারবো, কিন্তু শ্রোতা যারা শুননেওয়ালা কোনো সময় এক বিষয়ের উপরে খালি মাতলে গুম আইয়া বুড়া লাগি যায়, ও আমরা একারে হলতা খিচুড়ি করিলে, বুঝাইছেন? সাইরে ভাই আমরা ঘুরাইয়া আমরা ওয়াজ করি, ওয়াইজ হইলাম কেন বাঙ্গিয়া, বুঝাইছেন? আইজ বাঙ্গিয়া হইলাম আপনার ধরে কোনোদিন বুধবাইবা দেখবা খালি হবায় চলের গুড়িয়া, বুঝাইছেন? এটা হইল কি হেসরাইত করু আওয়াজ রাত জাতীয় মাঝখান হয়ে যায়, গুমে বাড়িয়ায় ও সাইরে ভাই আমরা ওয়াজ করি। কিন্তু মাগরিব বাদে ইনশাল্লাহ বিষয়ের উপরে আমরা আলোচনা করি, খাস করিয়া যে বিষয় দিন। তো আমার কইছো না ইচ্ছাবে কিছু বিষয়, একটা বিষয় তোরাই ইনশাল্লাহ আলোচনা করবো, ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতাম। যাই হোক, আল্লাহর ওলি সকল আসন দুনিয়ার জমিনের মধ্যে, আর বড় বড় আবিদ সকলও আসন, ইবাদতকারী যারা বড় বড় উলামা সকল আসন, এক এক উলামা সকল দুনিয়ার জমিনের মধ্যে আসন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ হয়, বড় বড় আলিম ইনু আমরা ইনু বেজান আইয়া গেছেন, আল্লামা বাস স্ট্যান্ড দিছা বলে না, তার নাম কিন্তু বাস স্ট্যান্ড দিন কোন যায় জি না, এগুলো কব লাগিয়ে গেছে। তান বাড়ি বাস স্ট্যান্ডও আসলো, হাইলাকান্দি বাস স্ট্যান্ডও তান বাড়িতে গেলে দেখবা বাড়ির সামনে সারা দোকান, ইটা যে সুন্দর সুন্দর দোকান। ইনু হাইলাকান্দি একটা স্ট্যান্ডও তান বাড়ি একবারে লাগাইল। গতিকে সম্মানার্থে নাম না ধরিয়া সারায় বাস স্ট্যান্ডি পরিচিত হয়ে গেছে গিয়া। ও তান দেখেন বাস স্ট্যান্ডি সাহ, কিন্তু তার নাম তো হইল গিয়া হজরত মৌলানা সারিমুল হক সাহ, বলে না? রাতাবাড়ি প্রিন্সিপাল সাহ আব্দুল জলিল সাহ, ও তানরে দলগামী হন সারায়, ও বাড়ি দলগাম আসলো, ও সারায় দলগামী হন, লকব লাগি গেছে গিয়া। আমরা দর্শক কিতাবও পড়েছি, আমরা দর্শকে কিতাব পড়েছি। এখান কিতাব আছে কালিউবি, তার নাম হইল আল্লামা শিহাবুদ্দিন কালিউব, এক জাগার নাম। ও জাগার নাম ওখান কিতাবও লাগানি, তার নামর লগে লকব একটা লাগানি গেছে। এখন কিতাবর নামও কালিউবি, ওইখান আদবর কিতাব আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি সাহেব, তার নাম শুদ্ধ হইল গিয়ে আব্দুল লতিফ চৌধুরী। তানরে সারা ফুলতলি ডাহর কিতার লাগি, যে গ্রাম যে এলাকাত আসলা ও তান এই গ্রামের নাম হইল ফুলতলি, ও সারাই ফুলতলি হিসাবে ছিল। বিস্কুটি তার নাম হইল নিজামুদ্দিন, ও সারাই বিস্কুটি হিসাবে ছিল। ওলা রানি পঞ্চায়েত ওলা এক একজন বড় বড় আলিম অকলর লগে অলি অকলর লগে এক একটা লকব লাগছে। লকব দ্বারা এরা সুপরিচিত হয়ে গেছেন গিয়া, লকব দ্বারা পরিচিত হয়ে গেছেন গিয়া। যার কারণে আউলিয়া কেরামকলর লগেওয়ালা অসংখ্য লকব আছে। যার কারণে হজরত শাহজালাল মুজাররদ এমনই খেনে কয় বলে তাই এমন তাকি আইসন, এমন দেশ তাকি আইসন। শাহজালাল মুজাররদ এমনই রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান জীবনী আপনারা পড়িয়া দেখবা।
গৌরগোবিন্দ যে রাজা আসলো, রাজায় হার মানিয়া গেছে, ডরাইছে। কিলা একদিন গৌরগোবিন্দ রাজা যে, ও রাজা বড় একজন জ্ঞানী পণ্ডিতর থলির ভিতরে ডুলোর ভিতরে ইয়া আইছে। দেখতাম চাইন শাহজালালর ভিতরে কেরামত খেমন থলির ভিতরে ইয়ারে বেগর ভিতরে আইছে। শাহজালাল সাহেব কিছু সময় পরে কইলা, রে বাবা পণ্ডিত তুমি কিতার লাগাইছো? বলে আইছি আপনার কাছে একটা কাজে। বলে ঠিক আছে। বলে তোমার তলিত করি বড় কষ্ট করি বইত্রায় রে বা, ও গৌরগোবিন্দ তুমি আর কষ্ট করিয়ে না, তলির ভিতরে বড় কষ্টর তুমি বার হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখছেন ও আল্লাহর ওলি হলোর কেরামত দেখছেন নি? হে বেটা আইসলো পরীক্ষা করত, তলির ভিতরে আইসে লুকাইয়া। আর তাই না কইতে বার হয়ে যাও, তোমার বড় কষ্ট, তুমি ভিতরে আসো। তলির ভিতরে কষ্ট হইব না, কোন চাই কষ্ট হইব। ও আল্লাহর ওলি দেখ। এখন দেখ আরেকজন আউলিয়া কেরাম আছেন, আমি তফসিরে বগবীর মধ্যে পাইলাম, এর নাম হইল গিয়া শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান বাড়ি আসলো ইরাক। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ি হইল গিয়া ইরাক। তাই না একদিন খাসা মাংস লইয়া খালি গুড়ন মাঞ্চরে আগুন কুজন, আগুন দিন না কেউ কইবা আগুনের কোনো অভাব নেই, এনে আগুন দিন না কিতার লাগে, এনরে মানছে আগুন দিন না কিতার লাগে। আগুনের অভাব ও অভাব আসলো, আগুন জ্বালার অভাব আসলো। এখন তো আগুন জ্বালতে কোনো কষ্ট নাই, একটি কম আল্লাহ আগুন উঠি যায়, ওলার আগুন উঠি যায়, গ্যাসের আগুন উঠি যায়। আগে আসলো চুলাত আগুন জ্বাল হইতো, খে জ্বালিয়া দিত, তাই খালি মাংস কানান বুনা করতা, পাক করতা, বেজান কইলা গিয়া খেয়ে আগুন দিন না। আখতা কইলা রে আল্লাহ মাংস খাইতাম নানি, তোমার সূর্য গু আমার মুখা তোরা গুড়াও। খারে কইসন শামসুদ্দিন তিবরিজি, আল্লাহরে কইসন। ও শামসুদ্দিন তিবরিজি কইসন সূর্যর সারা আলোক ঘুরি গেছে, গিয়ে তান ফাওয়ার ও তান মুখা ঘুরি গেছে। সুবহান বুঝাইত রাই। আর গুড়িয়া আর তান মাংস নাই, তান বেজান শুকাইতরা আর ফাঁক করডার। আব্দুল কাদির জিলানির আখতার দিয়ান পড়লে হইলরি তান লগরেরা কইতরা বলে, ও সাহ আই সূর্যর বুধই ফাওয়ার বড় কম কম, এক আন্দার আন্দার কিতাব বুধবাই এক বা সাইড লইল বুধবাই। তাইন দিশা করি দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর ফাওয়ার গুড়াইয়া তাইন মুখা করে দিছ। ডাক দিয়ে কইলার বাবা শামসুদ্দিন কিতাব ব্যাপার, ই তোমার মুখে ই আলোক সারা গিয়ে বলে আমি মাংস ভাগ করি আর কতরে খুঁজিলাম আগুন দিতা খেয়ে আগুন দিন না। ও কইলাম বাবা সূর্যর হওয়ার গুড়াইলাই চূড়া, আল্লাহ আমার সাহায্য করছেন, মাংস কানাইন তা ঠিক করিলে বাদে ছাড়ি দিবি। আল্লাহর অলি এক গুড়ে অলি মানে না কইন অলি এবার কিতা অলির কতখান হওয়ার। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আব্দুল কাদির জিলানির 3 আওলাদের মধ্যে একজনে বিবাহ করছেন না, বিবাহ কর্তা কর্তা হয়ে সারা জীবন গেছে গিয়া বিবাহ তাই করেন না। একদিন আল্লাহরে কইলে, আল্লাহ এখন বিবাহ করতাম, আমার লাগে কোন দেশ কোন জায়গাত কোন মহিলা আপনি রাখছো? আল্লাহ কইলা তোমার লাগি রাখছি এক মহিলা, তবে দুনিয়াত তোমার বিবাহ নাই আসমানো, দুনিয়াত বিবাহ নাই আসমানো। ইলা বর্তমানে কোনো গার্জেন্টে যদি কইন বলে তা না ওলাদ রে বলে হওয়া তোমারে বিয়া দেওয়া দিত না রে, ওইটা কিয়ামতর দিন দিমু আমি কোনো সুরত মানবানো হয়ে যায়। মান যাবে বাবার মাথার দুষ ধরছে, শিলচর চলো লইয়া নিগ্রিম যাও আনলে গুয়াহাটির যাও, বাবার অনেক থার ছিঁড়ি গেছে, কইবেন না না ওলাদে কইবা নানি বলে বাবা ইটা কিতা কইন দে বলে কিয়ামতর দিন বিয়া হইতো। আল্লাহ কইলা রে বা তোমার বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখেরাত কিয়ামতর দিন তোমারে দিমু তোমার বলে। আল্লাহ যে মহিলার লাগে আমার বিবাহ হইতো ই মহিলার বাড়ি কেন? ও আল্লাহ ঠিকানা দিলা, কইলা যাও তোমার দেখতে পারতাই না, তবে তুমি কইত্রায় দেখার ইচ্ছা তে যাও ফিলিস্তিন তাকি আরো 80-82 মাইল দূরই এক জায়গা আছে, অন গিয়া জঙ্গলক দেখবাই এক মহিলা আসন, ই মহিলার নাম হইল ময়মুনা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ময়মুনা জঙ্গি এক মহিলা পাইবাই, ও ময়মুনা জঙ্গির লাগি তোমার বিয়া, কিন্তু দুনিয়াত নাই, এটা আখেরাত। বলে আচ্ছা দুনিয়াত তো নাই, এমনিও আমি বাহুরুল ইসলাম বিবাহ কর্ম হইয়া আল্লাহ আল্লাহ তোমারে ভাইবার লাগি তোমার আশিক হই আল্লাহ আল্লাহ করতে করতে আমি আর সময় কাটাই লেছি, এখন বিবাহ করতাম চাইলাম, এখন আপনি এখন দুনিয়াত নাই আখেরাত। আচ্ছা মহিলাটা দেখিলে বলে আল্লাহ বলে দেখা সম্ভব নাই। ও আব্দুল কাদির জিলানির সন্তান রানা দিছন যাইতে যাইতে
বহু জায়গা গেলা, যাইতে যাইতে কইলা আল্লাহ কেমন আর দূর জায়গার ঠিকানা দেও। আল্লাহর যাতে জানাইলা বলে এমন এক জায়গা আছে, সেই জায়গাত গিয়া তুমি ভাইলাই ভাই, যে জায়গাত গিয়া দেখবা এ বাঘে আর হরিণে কুটুমালা। বাঘে আর হরিণে কুটুমালা ওই বনে পঞ্চায়েত কোনো অবস্থায় না। বাঘে হরিণ ভাইয়ার লোক আইলায়, তার প্রধান খাদ্য হইল গিয়া মানে কিতা খাদ্য, হরিণ। হরিণটা বাঘে খুব পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। যেন গিয়া দেখবে বাঘে আর হরিণে কুটুমালা ও মনে তুকাইও ভাইবাই। আখ তাকে যাইতে যাইতে তাই ঠিকানা লইছন, গিয়া দেখুন এক জায়গা দের ছুটন নদীয়ে গুবায় ফানি বা বাঘ সাঁতার কাটিয়া যার ফিটিত হরিণ হইলারে ফাইলিছি রে ও দারে কাছে হইবা ময়মুনা জঙ্গি, বুঝবাইছেন নি? এটা আসান কারণে কই যায়। আজ যদি আখতা আপনার আর ও এলাকার যদি দেখো কুকুর যার ফানিবার ফিটিত মেকুর মানবা নিকা কইবা এটা কোন দিন এখান হইলারে না খে জাদু করলো। কুকুরে মেকুর দেখে বেউস হয়ে যায়, কিলা মারিলি তো। আর মেকুর কি পরিমাণ জান বাঁচাইতে করে থাপড়ানি শুরু করে। কুকুর আর মেকুরের গলা জি দেখি আর করে দেখতে পারেন না। ঠিক তো দ্রুপ হরিণে মানে বাঘ দেখতে পারে না, আর বাঘে হরিণটে খালি চাইব কিলা খালি খাইতো। তার প্রধান খাদ্য পছন্দনীয় খাদ্য হইল হরিণ। গিয়া দেখুন বাঘে হরিণ বাস করে, ও টিলা তাকি হ টিলাত নালা একসা মাছ খানো কইলা তুকানি আরম্ভ হল। তুকাইলা আশপাশ চাইয়া আখতা দেখো আস্তা শরীর ডাকা খালি জঙ্গলে ফাতায়, ফাতা দিয়ে আস্তা শরীর ডাকা। সুবহানাল্লাহ, ফাত্তায় ডাকা। নিকটে গিয়া কইলা গো অগো আল্লাহর বান্দি, আমি বহু দূর দেশ থেকে আইছি। আমার বাবার নাম হইল গিয়া আব্দুল কাদের জিলানি, ওনার ছেলে হইলাম গিয়া আমি আপনার সঙ্গে দেখা করা তাইছি। আপনি ময়মুনা জঙ্গিনী বলে হাপ, বলে আমার একটা বার দেখা দিবাইনি, বলে না। বলে কেন আইসন? বলে আমি আইছি একমাত্র আপনার সঙ্গে একটা বার দেখা করার জন্য। বলে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে খবর আইছে আপনার সঙ্গে আমি দেখা করমু দুনিয়ার জমিন নাই কিয়ামতের দিন। বুঝবাই যা দুনিয়াত না কিয়ামতের দিন, এতে বুঝা তা ন জানা। আইসলাম তোমার লাগি দেখা করার, তুমি দেখা দিতরাই না, ঠিক আছে আচ্ছা হোসাইন গো ময়মুনা জঙ্গি যাইমো গিয়ে আমি গড়িয়া বাঘে আর কুটুম বাঘে খানে হরিণর লাগিও তো কুটুমালা। বাঘে হরিণ দেখায় না, হরিণে বাঘরে ডরায় না, আমারও কথা কান্তা কইয়া দেও সাইন শান্তি পাইমো। আল্লাহর বান্দি ময়মুনা জঙ্গে উত্তর দিলা উঠিয়া কইলা ও আল্লাহর বান্দা, আমি তোমার কইতাম কিভাবে তোমারে জবাব দিতা, আমি তা আল্লাহ খুব ভালো জানেন। আল্লাহর যাতে খেনে বাঘ এবং হরিণের মধ্যে আল্লাহ কুটুমালা লাগাইলা এটা আল্লাহ খুব ভালো জানন। আল্লাহ তো চাইলে দুইজনের বিবাহ দুনিয়াত করতে পারন, খেনে আল্লাহ আখেরাতর দিনও রাখছন। জবাব হয়েছে না সুন্দর? ইটা আল্লাহ জানন। আল্লাহ যদি বাঘর আর হরিণের কুটুমালা এটা কিতার লাগি করছন, তে আমরার বিবাহ দুনিয়াত নাই, খেনে আল্লাহ আখেরাতও রাখছন। এটা আল্লাহ ভালো জানন। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়াদ রাখো ও আমার বন্ধুগণ, আমি আল্লাহর ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে, এরার ভিতরে কোনো খৌফ নাই, ডর নাই, কোনো চিন্তাও নাই। আমার যারা ওলি হল, ওলি দি মানা লইছেন তফসিরের মধ্যে দোস্ত, আল্লাহর এরা মায়ার মানুষ, এরা আল্লাহর দোস্ত হল, আল্লাহর মায়ার মানুষ হল। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বর্ণনা করলাম, তাই আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই ওলি হল পরিচয় পাইতাম কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আবু সাঈদের উত্তর দিলা কইলা, ওলি হলর চিনতে পাইবাই হর হামেশা তারা জিকির আর ফিকিরের মধ্যে খালি মুবতলা থাকবা। ওলি হলর দুই আলামত জিকির আর ফিকির। জিকির বুঝবাইছেন নি? আল্লাহর হর হামেশা জিকিরও থাকবা, আর ফিকির মানে হর হামেশা খালি চিন্তাত থাকবা। কোন চিন্তা? বলে আমি দুনিয়াত আছি, আখেরাত আমার কি হইব, আখেরাত কি ঘটব, দুনিয়াত থাকা অবস্থা খালি পিছনের জিন্দগির চিন্তা করার থাকবা, এই চিন্তা চিন্তিত থাকবা। আর জিকিরও হর হামেশা থাকবা। এরা ইলা গিয়া ওলি খাস, আল্লাহর ওলি হল।
কিন্তু জানিয়া রাখক আল্লাহর ওয়ালি অখলর মধ্যে এর আগে আরেক গুরু আসন ওয়ালি অখলর লগর মজ্জুফ হওয়া হয়। যারা জজ খুব বেশি গরম, রাস্তাঘাটে অনেক সময় পাগলের বেশে আপনি দেখতে পাইবা। রাস্তা তাউরি পাগল পাইলে কোনোদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার যাইবা না, পাগল মনে করিয়া গালি গালাজ করার যাইবা না। কোনোদিন কোনো জিনিস খুঁজিছে তারে দেওয়ার চেষ্টা করিও, পাগল ডেমারার যাইও না। কোন পাগল আপনি হইতে পারতা নাই। আল্লাহর অনেক মায়ার মাজু পাগল জমিনের মধ্যে ঘুরিত্রাম। এরা খুদ আল্লাহ লাগিয়া আশিক মজ্জু পাগল, এরা মজ্জু পাগল। এরারে দুনিয়ার জমিনও কোনো মানুষের চিত্ত নাই। তারার ও এক একটা খাসিয়ত লইয়া ঘুরিত্রা। কোনো পাগল ভাইবা খালি যাবা জমার, কোনো পাগলরে ভাইবা খালি যাবা জমা, কোনো পাগলরে ভাইবা খালি হে সিগারেট খায়। হে একটার উপরে নির্ভরশীল। ও একটা হইল গে তার জিকির, ওটার উপরে তার সবসময় চিন্তা। ও একটা খাইব, ও দান্দা করিয়া সবসময় আল্লাহর ফিকিরের মধ্যে থাকবো, আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। কোনো পাগল ভাইবা বলে খালি দেখবে আটাত থাকবো, খালি আটিতে থাকবো, এইভাবে এক একটা চিন্তা আপনি দেখতে পাইবা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা, রাস্তাঘাটে কোনোদিন আখতা কোনো পাগলে যদি কুজিয়া থাকে, কোনো জিনিস আখতা যদি কুজে খাইবার লাগিয়া টেকার লাগি কম হোক বেশ হোক, তারে খালি ঘুরাইয়া দিও না, জেংড়ি মারিও না। আখতা কোন দিন কোন পাগলে আপনার টেকা খইব আপনি দিবাই, আপনার জীবনে ফায়দা হয়ে যাইব, জীবনে ফায়দা হয়ে যাব। এর লাগি দয়া করিয়া কোনোদিন আউলিয়া কেরামকলর মধ্যে গুরু মজুফ আসন, যারা পাগল আল্লাহর লাগি খাস আশিক হল, আল্লাহর লাগি এরা খাস আশিক হল। দয়া করিয়া এরার লাগি বেয়াদবি রাস্তাঘাটে কোনোদিন হরণ না জানি, এখান হুশ করবা। যে সা পাগলক এমনে যদি ওর মজুফ হয় না, এমনেও ব্রেইন আউটি একগুলো পাগল, তখন রাস্তাঘাটে এরার লাগি দুর্ব্যবহার করবা না। আল্লাহ বেজার হয়ে যাব। যা ফারণ মায়া করবা, নাইলে সরিয়া যাইবা কি গালি গালাজ মারামারি ঠেলা ঠেলি ইটা করার যাইবা না। তারা তো কিচ্ছু বুঝের না। পাগলর আমল নামাত গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। আমার নাবালিক বাচ্চাইন তোর আমল নামায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। বাচ্চাইনতে যদি কোরআন তিলাবত করেন, বাচ্চাইনতে যদি নমাজ পড়েন, বিভিন্ন তসবির মধ্যে মগ্ন থাকেন, এর সব প্রত্যেক মা এবং বাবার আমল নামার মধ্যে আল্লাহ দান করিলেন। আল্লাহর বন্দেগানের জন্য আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার বাবা। আমার যে বিষয়ের উপরে সামান্য খোয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলার কইল, ও আমার সাহাবায়ে কেরামকল, এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই সময় অলৌকিক কিছু জিনিস জমিনের মধ্যে দেখা যাইব। এর দ্বারা প্রমাণিত হয়ে যাব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। সাহাবায়ে কেরামকলে কইলা, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা? ও আল্লাহর রাসূলে কইলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব। জমিন তাকি ইলম উঠি যাইব গিয়া। ইলমের উপরে মানুষের এত গুরুত্ব থাকতো নাই। ইলমের প্রতি মানুষের এমন দিনে ইলম যেটা, আর দিনে ইসলামের ইলমের প্রতি মানুষে গুরুত্ব দিত না। দিনে ইসলাম কি জিনিস বুঝতো না, খালি শরিয়া থাকার চেষ্টা করব। আজকে পারম্বা সাহেব, খনকপুর, তকিপুর সারা মিলাইয়া মনে করো স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা, ছেলেরা মেয়েরা মিলাইলে কতজন হইবা? 10 থেকে 1500 ছাত্র, কিবা তো নিচে মনে করো 1000 ছাত্র স্কুলে যায়। কিন্তু ওদিন সকালবেলা ঘর থেকে বাহির হইয়া রাস্তার মধ্যে দাঁড়াইলে দেখবা মাদ্রাসার ছাত্র কয়জন যাইত্রা? 2 থেকে 3 জন বা 5 জন। সারা গ্রামে 5 জন ছাত্র মাদ্রাসা যাইত্রা। আমরা জমিন থেকে ইলিম উঠের কারণ হইল গিয়া আমরা জমিন ইলিম রে তাজা রাখতাম। আমরা ছেলে সন্তান হলরে আমরা মাদ্রাসা দেওয়া কমাই লাইছি দিয়ার নাম। আচ্ছা, এক ছেলে দিতে পারছেন না, ব্যতিক্রমে বেশি খেয়াল করছেন, উচ্চ শিক্ষিত বানাইতা, LLB করাইতা, অনার্স করাইতা, মাস্টার ডিগ্রি করাইতা বা LLM করাইতা। 2টা ছেলে আছে, একটা দিন না আপনি আল্লাহ রাস্তার মধ্যে, একটা দেখো আপনি দিন স্কুলের মধ্যে।
এইভাবে তিনটা আছে। একটা আপনার দিনী দরজগার মধ্যে দেখুয়া জমিনে একমাত্র ইলম যদি বাড়াইতাম চাই, দিন ইসলাম যদি টিকাইতাম চাই, তাহলে আপনার আমার মাদ্রাসার মধ্যে ছাত্র কিছু দেওয়া লাগবো। রাসূলুল্লাহ ফরমায় দিনে দিনে জমিন থাকি ইলম ওলা উঠিব। মানুষে ইলম সম্পর্কে বুঝতো না, ইলম রে গুরুত্ব দিত না। আইয়ার ফাল ইলমু, ইলম জমিন থাকি উঠি যাইব গিয়া। 2 নম্বরে নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জমিনও কিছু জাহিলি খাম বাড়ে। হইবা জাহিলি খাম কিতা? অজ্ঞ, জানে না ইলা মানুষ আছে, সে মনে করো সব থেকে বেশি জানে। যেমন এমন এক সময় আসবো আওলাদে তার বাবারে উঠিয়া কইব তুমি কিতা জানো, তোমার তাকি আমি বেশি জানি। ইলা কোনো সময় আয় নাই। কোন আওলাদে তার বাবারে অটোমেটিক কইলাইব তোমার তাকি আমি বেশি জানি। কোন আওলাদে দেখবা তার চাচারে কইব চাচা আবার কিতা তোমার তাকি জানি। এইভাবে জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া মোটামুটি একটা উপদেশ পাইতা, ও জানা নাই এক জিনিস জানার চেষ্টা করতা, সাইবা মেসাবরে কোনো সুরতে নিয়ে আটকাইয়া শরম দেওয়া যায়। মেসাবর লাগি জীবনে দুর্ব্যবহার করা আরম্ভ করবা, জমিনের মধ্যে এই ধরনের জাহিলি খাম বাড়িব। যে ফতোয়া দেওয়া জানে না, ফতোয়ার কিতাব পড়িছে না, ফতোয়া দেওয়াত লাগি যাইব। এটা হইল জাহিলি খাম। মাসলা জানেন না, আন্দাজি মাসলা দিবা। বকরা ঈদের সময় কত মাসলা দেন দেখছেন। মেসা বকল থাকি বাজারের গল্লিতে আরো ডাট হয় মশলা। মেসা বকল থাকিয়া যারা জানে না, এরা বুঝে যায় সারার থেকে বেশি জানেন। বাজারও খালি দেখবা মাসলা দিতে এক ঘুরে কইবা তোমার বাবর কি তোমার পূর্ব আকিকে হয়েছে না বলে না না বলে তোমার হুয়ারও দিয়ে নইতো নাই বুঝাইছেন। ওই তো আউরি মশলা দিলাইলা ওলা হয় না পঞ্চায়েত আউরি মশলাই বাফর আকিকা না হইলে হুয়ার বুঝি নয় না মাসলা খানো হইলা। বাফর আকিকা বাফে দিছই না, বাফে দিছেন না, তাই নি হক আদায় করছেন। এখন বাফর উপরে এখন টান বাচ্চাইন তোর তাইন আগে দিতা, টান হক আদায় করতা, টান সামনে একটা পড়ছে তাইন আকিকা আদায় করে লাইতা। ফারলে বাদে টানবু দেখো আমরা একগুলো না না হইতো নাই দেখি গিয়ে কইছে খানোর মেসা কইছ ইটা মেসা হলে জানোই না উঠে কইবার মেসা হলে জানোই না। ওলা মাসলা দিবা এক। 2 নম্বরে নয় একটা মাসলা আমরা দেশে আবিষ্কার হয়েছি, আপনারা জানেন কইতাম পারি আর না। একগুড়ে খে বাবা খারা এই মাসলাটা আরম্ভ করছেন। কোনো বাচ্চা মরি গেলে ছোটবেলা সামগর স্ত্রীয়ে বুঝি না আসর থাকি মাগরিবর মাঝখানে রোজা রাখা লাগে বুঝি। এটা নয়া মশলা পাইছে না আপনারা এই বাতাস আইছেন আইব আইজ আমি হইয়া যাই নয়া মশলা এগু আর দেশ বুঝাইছেন নি আখতা কোনোবা বাইরা চইব এগু বেটিনতে বুঝি না আসর থাকি আর মাগরিবর মাঝখানে বুঝেন খাই না রোজা বুঝি। এগু কিয়র রোজা বা আসর থেকে মাগরিবর মাঝখানে আরে রোজা নিলে তো আমি হরতে দিন ধরলাম মনে ওয়াটি রানি 1 ঘন্টা হয়ে যায় 1 ঘন্টা কত মজার রোজা। এটা বেটিনতে বানাই লিছুন খানোর বেটিনতি বানাই লাইছ। এটা কিছু সংখ্যক মুরব্বী কিছু বেটিনতে ওটা বাতাইয়া দেও গো খাইস না তোর হুয়া কেমতর দিন ভাইতে নাই। আচ্ছা হও চাইন বা এটা খানোর মাসলা বুঝিন বেটিয়ে বুঝিন আসর থেকে মাঝখানোর মাগরিবর মাঝখানো খাইলে বুঝিন বাদ কেমতর দিন হুয়া ভাইতো না বুঝিন ফুড়ি বুঝিন ভাইতো না এগুলো খানোর দলিল। এইভাবে মানুষে দুনিয়ার জমিনত জাহিলি মাত আরম্ভ করব যেটা ইসলামের নিষিদ্ধ বিলকুল নাই। দেখো এটা হইল গিয়ে অন্য ধর্মর, আপনি অন্যান্য ধর্মে জাজ করলে তালাশ করলে ভাইবা তারা এই ধরনের কিছু নিয়ম নীতি মানে ওটা আমরা আন্দাজে আমরা আমল করি দিয়ার নয়া জিনিস। জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব, অন্য জাতিরা যেটা করে দেখা দেখি তারা শিখব। নবী যে ফরমাইছেন এর লাগি দয়া করিয়া কোনো বাচ্চা মরছে আসর তাকি মাগরিবের দরমিয়ান কোনো মা হলে খাওয়ার নিষেধ নাই, খাইতে পারেন কোনো বাধা নাই। বাচ্চা মরি গেছে বাচ্চার লাগি দোয়া করো খান্দো, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সন্তান দিতা, ও সন্তানের দরজা বুলন্দির লাগি দোয়া করো। যদি আকিকা দেও না তার লাগি তুমি তার একটা আকিকা দেও। যদি তোমাদের নেক সন্তান হইয়া থাকে, সন্তানটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে সেই মা এবং বাবা বড় ভাগ্যবতী। আল্লাহর রাসূলে ফরমান যে মা বাবার ঘর থেকে ছোট শিশু একটা মারা গেল, নাবালিগ বাচ্চা মারা গেলে কি করতা বলে নাবালিগ বাচ্চা মারা গেলে খালি বাচ্চার লাগি খান্দিতা না, তার লাগি বেশি করিয়া দোয়া করতা। কিয়ামতের দিন নাবালিগ বাচ্চা হলে মা বাবার লাগি নাজাতের বাড়ি হইবা। কিয়ামতের দিন তা বাচ্চাইন মা বাবার লাগি নাজাতের বাড়ি হইবা, নাজাতর লাগি তারা সুপারিশ করবা বলে কিলা
বিশেষ করিয়া দেখেন বাচ্চান যদি মরি যায় মা বাবায় দোয়া করতা ময়দানে মাশারা ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চান যেথা ইথা আলাদা থাকবা আলাদা থাকতে সময় ছোট ছোট বাচ্চান ধরে আল্লাহ কইবা যাও তোমাতানোর জন্য আমি আল্লাহ রাখছি তুমি তাই জন্য তো যাও ছোট বাচ্চানতে কইবা বলে আল্লাহ দুনিয়ার জমিনও 3 দিন বা 3 মাস 4 মাস মার কুলে আসলাম বাবার কুলে আসলাম বাবারে ফুরাফুরি দেখলাম না মারেও দেখলাম না আইজ আমরার মা বাবারে দেখা দিতে লাগবো আমরার মা বাবারে আপনি আমরার সামনে হাজির করক আল্লাহ পরীক্ষার লাগি খেউরে নকলি মা বাবা বানাইয়া দিবা তখন ছোট বাচ্চাইতে মা বাবার কুলো গিয়া গ্রান লইয়া কইবা এরা আমরার মা বাবা নাই গ্রান লইবা নাক দিয়া গ্রান লইয়া কইবা এরা আমরার মা বাবা নাই বলে কেনে বলে আল্লাহ এরা আমরার মা বাবা নাই ওলা আমরা বুঝিয়ান না বলে কেনে 2 দিন হোক 3 দিন হোক 3 বছর হোক যে মায়ের কুলের মধ্যে ছিলাম মায়ের কুলে থাকা অবস্থায় যে সুগ্রাণ ছিল সেই গ্রাণ এখনো পর্যন্ত পাইছি না তখন আল্লাহ অরিজিনাল মা বাবা তাদের সম্মুখে আনিয়া হাজির করবা হাজির করার লগে লগে দেখা হইবা বলে যাও জন্নতর মধ্যে যাও বলে মা বাবা যত সময় পর্যন্ত জন্নত নিছি না আমরাও যাইতাম নাই মাসুম বাচ্চাইতে তাদের মা বাবারে দড়ি দড়ি লইয়া জন্নতর মধ্যে প্রবেশ করবা সুবহানাল্লাহ মা বাবা দোয়া করতা ছোট বাচ্চান মরি গেলে এরার লাগি দোয়া করতা দরজা বুলন্দর লাগি ই যে নাসর থেকে মাগরিবর মাঝখানো যেগুন মানা নিষেধ ইটা কোনো ইসলামিক কিতাব কোনো দালাইল নাই আমার জানা মতো কিছু জিজ্ঞাসা করছি বিজ্ঞ আলিমগলরে ইটাও আমরা কিছু বানাই লিছি এখন আমদার বিয়া তো নয়া নয়া জিনিস আবিষ্কারর গায়ে হলুদ আরে গুয়াই গেছে বুঝি কিছু কিছু জায়গায় গায়ে হলুদ আরে গুয়াই গেছে গিয়া গু আমরা নি কোনো জি না আমরা ইটা নাই মুসলমানের লাগি গায়ে হলুদ ইটা নাই নাজাইজ হারাম ইটা দয়া করি আল্লাহ ইটা আমল করতাম না আমরা এটা সরাইয়া রাখতাম ইটার তাকি বিরত থাকতাম গায়ে হলুদ আবার কিতা এটা হইল গিয়ে সনাতন ধর্মের মানুষ বিবাহের আগের দিন কোনো বা একদিন আগে বিশেষ করে বিবাহের আগের দিন হলুদ মাখানি হয় গোসল করানি হয় নাউজুবিল্লাহ দেখতে বড় লজ্জা লাগে বড় বেবাসা হালতে এরারে গোসল করায় আমি নিজে তার সোশ্যাল মিডিয়াতে একদিন দেখলাম ও তার নাম গায়ে হলুদ নিজে আল্লতে গরুর জেলা আল দইলে হলুদ দে জিভরা ঠানিয়া ও আল্লতে খালি গোসানি চলের বুঝবাইছি আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ ও তা বুঝিন গায়ে হলুদ ই হলুদ না মাখাইলে বিয়ে হইতো না দেখানো হইলা ইটা জিনিস বাতাস বুধবান যদি মুরব্বী যাবো বলে হইলা লাঠি লই জানি বুঝাইছেন লাঠি লইয়া হইছে না হামসায়াত যাই জানি বলে আমরা বাড়িও তার নয়া কিতা আবিষ্কার হয়েছে বা হামসায়া শুরু সাধ্যক্য আমারে এটা বন্ধ হইতো আল্লাহকে আসতে গায়ে হলুদ দয়া করি ইটা না এটা আমরার লাগি জায়জ নাই আমরার লাগে হারাম দয়া করি ইটা হারাম জিনিস নিয়ে জড়িত করতাম না নবীজি কইছেন ওটা দেখা দিব কিয়ামতের আগে তারপরে আল্লাহ রসুলে ফরমায় এমন অবস্থা এবার দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরম বিলকুল উঠি যাইব জাহিলি খাম দেখা যাইব দেখো আজকে আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সরকারে বিশেষ করিয়া আসাম রাজ্যের মধ্যে যেন সরকারে যেটা আইন করছেন বাল্য বিবাহর বাবা জানা আছে 18 বছর পূর্ণ না হইলে কোনো মেয়ে বিবাহ দেওয়া যার না প্রথম অবস্থায় আমরা অনেক সময় ভুল ধারণা করছি অনেক সময় আমরা চিন্তা ধারণা করছি বলে 18 বছর আগে মেয়েটা বিবাহ দিতাম পারিয়ান না সরকারে আউরি একটা আইন করে রাইছে কানুন করছি আমরা এখন নিজে নিজে যাচাই করিয়া দেখি আর আগের মেয়ে সন্তান 15-16 বছর বেশিরভাগ বিবাহ হয়েছে বিবাহ হওয়ার লগে লগে মেয়েটা 9 বা মেট্রিক পর্যন্ত পড়েছে এখন ইলা ফ্যামিলি নাই সব ফ্যামিলির মধ্যে হায়ার সেকেন্ডারি পাস সারা মহিলা হল কারণ মেট্রিক পাস করেন 16 বছর 18 বছর পূর্ণ হয় তখন হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে যায় এখন শিক্ষার যোগ্যতা আমার কাছে বাড়ছে না সরকারে যেটা আইন কানুন করে আমরা এক পাখির ফায়দা হয়ে গেছে আমরা একটা ফায়দা হয়ে গেছে এখন মেয়েরা সব শিক্ষিত হইবা মেয়েরা পড়া বাদ দিতে নাই বাবা কইবা বাদ দিয়া লাভ নাই ফড়ক আরো 2 বছর মেট্রিক পাস করলিস আমার মেয়েটায় ফড়ক আরো 2 বছর 18 পূর্ণ হয়ে গেল আর হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে গেল শিক্ষার যোগ্যতাও বাড়ি গেল গিয়া দেখেন ভারতবর্ষে গান্ধী ফ্যামিলির একজন মেয়ে সন্তান আসলা ভারতবর্ষে এক সময় আসলা বলে ইন্দিরা গান্ধী নাম আপনারা শুনছেন সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের একজন বহুত
জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলা, যদিও মহিলা যদিও ইয়া তখন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলাম। অন্যান্য মিডিল ইস্টের মধ্যে বাইরে যেটা রাষ্ট্র বড় বড় যাদের টেকার হার মানে টেকার মূল্য বেশ, দেশে কইল বলে ইন্ডিয়ার থাকি তোমাদের মানুষে আমার দেশে দেও, কাজ কাম করবা, বিনিময়ে টেকা আপনার দেশও যাইব, আপনার দেশ উন্নত হইব। ওই সময় ইন্দিরা গান্ধী উঠিয়ে জবাব দিসলা বলে আমার ভারতবর্ষের মধ্যে কোনো লেবার মানুষ নাই। কইসলে আমার দেশ হইতে লেবার নাই, সারা শিক্ষিত, বুঝাইছেন? এর লাগে মিডিল ইস্ট গেলে দেখবা ভারতের মানুষ লেবারি খামো বেশ নাই, এটা খুব কম, এটা মাঝে মধ্যে, এটা খুব কম। সারা স্ট্যান্ডার্ড বালা বালা অফিসিয়াল বালা বালা কোম্পানির লাইনে ড্রাইভিং লাইসেন্সে যাইত্রা গিয়া বাইরা মিডিল ইস্টের মধ্যে গিয়া বড় বড় বালা বালা খাসগুলা খড্ডা, বিনিময়ে টাকা দেশ আইয়া ঢুকের। একমাত্র দেশের সরকারে দেখো কা নাগরিকর চিরতরে দেশের মূল্য দেশের দাম বাড়াইয়া গেছে গিয়া। এটা আমরা লাগে ফায়দাজনক নানি। তখন মানছে কইসুন দি হাই রে হাই এটা কিতা খল্লা ইন্দিরা গান্ধী আর লেবার নাই কইয়া আমরা বড় কষ্ট ফেলাইলা। আই আমরা গেলাম মানে লেবার হইলে এখন সারাইকে লেবারই কাম করা লাগলো মানে। কিন্তু গিয়া দেখবা মিডিল ইস্টে সৌদির যারা গেছ হন, আমরা ইন্ডিয়ার পরিচয় দিলে এক সম্মান, আর ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের কোনো খাম নাই, বুঝাইছেন? ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের খাম খুব কম। দেখো আল্লাহ দুই বাচ্চার মা, এক বাচ্চার মা, এই মনে দেশ আর বেটি না তুকাইয়া পাইছুন না, ও গুগিয়া দেখছুন ওলা রানি হৌসাইন বা দুইটা অরুদা খান্দিতরা এরার অভিশাপ পড়বো না কঞ্চায় নাউজুবিল্লাহ, এরার অভিশাপ পড়বো। সোশ্যাল মিডিয়া দেখুন জানি অনেক একটা ভিডিওতে যাচ্ছি দুই বাচ্চা কইতরা মাই বাড়িতে আমরা খান্দিয়া হাই রে হাই দুঃখ লাগছে রে বা দুগো হরুতা তো ইয়াও খেল ইয়া গেল আল্লাহ জানেন এন কি তার নিয়া সুখী হয়ে যাবেন বলে না, তার উপরে অভিশাপ থাকবো, দুইটা বাচ্চার অভিশাপ থাকবো, এই বেটারও অভিশাপ থাকবো। এইভাবে যে জঘন্যতম যে বেহায়ামি খাম যেটা জাহিলি খাম যেটা এটা নবীজিয়ে কইছেন কিয়ামতের আগে দেখা দিব, তা কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া যে আরেকজনের বিবি চিনাইয়া লিয়া যাওয়া জঘন্যতম বুড়া খাম। এরপরে নবীজি ফরমাইন ওয়া ইয়াকসুরা জিনা, জিনা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জিনা যেটা এটা মানুষের সাধারণ মনে করব, এটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আমার কাছে একটা মেসেজ আইছে বলে কি মেসেজ, বাইরে একটা রাজ্যত থাকি আইছে বলে হুজুর একটু খেয়াল করবা শুনিয়া রাখেন। আমাদের দেশের মধ্যে অনেক যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে যায়, যাওয়ার পরে এরা দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গিয়ে তাদের জীবনটা বরবাদ করতাম। দেহ ব্যবসায়ী মহিলারা একগুলো আসন, এটা গ্রাম অঞ্চলে খুবই কম, ইতাত নাই। এটা শহর অঞ্চলে টাউনও বড় বড় শহরও দেহ ব্যবসায়ী মহিলা হল আসন, যারা বিনিময়ে টেকা লয় 5,000 2,000 1,000 শুনছি ওলা এইরকম টেকা লয় আর ছেলেদের জীবন নষ্ট করেন। বাবা আশা করি ছেলে দিছেন বিদেশ বাড়ি ফাটাইয়া রুজির লাগি মা বাবারে সাহায্য কর্তা বড় হইসন, বনিন ফালিতা বাইয়েন ফালিতা টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সার না হইলে উপায় নাই। টাকা পয়সা যদি এখানে থাকে না মানুষ কমজোর হয়ে যায়, তাহলে মানুষ আল্লাহ আল্লাহ করতেও আগ্রহীতে পারতো না, মজা পাইতো না, মানুষ আল্লাহর বাস্তে সদকা করিয়াও আগ্রহীতে পারতো না, শরীয়তর আহকাম পুরা পালন করতে পারতো না। এর লাগি টেকার খাম দন দৌলতর কিছু দরকার আছে, আসেন না না কোন চাই টেকা সবরও লাগে না কোন চাই টেকা সবে শুনে কই না টেকা দেখলে ভাত্রে ওয়া করে মাঠ যেখানছি টেকা দেখলে ভাত্রে ওয়া করে মাঠ ঠিক টেকার লাগান একটা কি আর দুনিয়ার জমিনও কঞ্চাইন মায়ার জিনিস আর আসেনি কঞ্চাইন জি না সারার থেকে বোঝা টেকার লাগি মায়া মায়া টেকার লাগি মায়া হইতো। এক জিনিস খেয়াল করবা, টেকা আল্লাহ মানে সম্পদ আল্লাহ টেকা আল্লাহ দিব একদিন কমক বেশ সবরে এক সময় দে, কিন্তু টেকা যদি দরিয়া রাখতে পারেন না, টেকা ভাইয়ালে যদি আখতা সাইয়া দেখুন যদি হামসে মুটা কন হয় কইন যদি আর টেকারে টেকা কইন না তে তার টেকা একদিন যাইব গিয়া শেষ, টেকা ফিস দিলে ইলাও আমি নিজে আমার জীবনে পাইছি সিগারেট খাইয়া আধা খান ফেলাইতা কিতার ফুরা খাইলা না ফিরে ইতা ফুরা খাই না স্ট্যান্ডার্ড বা দেখা যায় এখন সিগারেট খাইতে বিড়িও খাইতে পারতেন ওলা হারলো, বর্তমান সময় বিড়িও খাইতে পাইত না। আমি নিজে দেখছি বেন গাড়ি, আগে বেন গাড়ি বহুত মূল্য আপনানি
এখন বেন এল্টো ওয়াগনার ইটার তো বেশ সাইন না বানছে তোরা যদি মার্সিডিজ আয় যদি তোরা কত আর খেয়ে আনলো রিকার বলা না কি জামানা ইঢাই রেহাই কি মডার্ন যুগ কি ডিজিটাল দেশ হইল আজকে কত উন্নত সব কিছু উন্নত আমরা মোটামুটি আমরা উন্নত হয়েছি তবে একদিকে আমরা বড় পিছনে পড়ছি গিয়া বড় পিছনে কোন দিকে আমি কই আর বাকি সবটা উন্নত আমরা কম বেশ উন্নত ইয়ার কিন্তু একদিকে বড় আমরা পিছিয়ে পড়ছি পিছপড়া একদিক হইল গিয়া কোন দিক জানেননি আমরা বিল্ডিং বানাইতাম এখানো চিন্তা আমরা আপনারও দরকার আমারও দরকার আছে রাস্তাঘাট উন্নত হয়েছি তাও দেশও বহুত ধরনের উন্নত সব কিছু ঠিক আছে একমাত্র আমরা দিনে ইসলামর করণীয় কিতাব দিন বাঁচাইতে আমরার দায়িত্ব কিতাব অখনাইন্তর প্রতি আমরা একটু খেয়াল করি না আমরা মনে করি তা মেসা হলে ঠিকাই দিলে ইতা মেসা হলে চালাইবা মেজা হলে তো মাসা চালাইবা মসজিদ চালাইবা কমেডি আছে এটা আমরার দরকার নাই এটা সবর দরকার সবে দিনে ইসলামের প্রতি দরদ রাখতাম মায়া রাখতাম দিনে ইসলাম এখানে খালি মেসা বকলর লাগি নাই মেসা বকলর জানা বেশ আলিমানা পড়িস জানা বেশ মেসা বকল আগে থাকবার আমরা লগে তাকিয়া ইসলাম কিভাবে টিকানি যায় ইসলাম কিভাবে আগুয়ানি যায় ও দিকে চিন্তা করতাম আমরা সব লগে থাকতাম তো ইনশাল্লাহ কই যাই দিন ইসলামের প্রতি দিনের প্রতি দিলি মায়া রাখো কায় রেহাই নবিয়া ইসলাম রে প্রচার করিয়া কত কষ্ট করি তুইয়া গেছেন আজকেও দিন রে আমরা বাঁচাইয়া রাখতাম আমরার দায়িত্ব এটা আমরা যদি ডুবাইলাই শেষ জবাব দেওয়া লাগবে দেখো কা বিশেষ করিয়া আমি একটা সামান্য আলোচনা হিসাবে আপনাদের সম্মুখে আনিয়ার বাবা কোনো মানুষের দিল দিয়া যদি আখতা এক জিনিস কইলাই আল্লাহ কবুল করিলাই বহুত আগর এক ঘটনা হইয়ার আগে নাখালা বাস আসলো নাখালা বুঝাইছেন এখনকার যুবক ভাইদের দেখছেন না যারা জন্ম হয়েছে মনে করি 2000 ইংরেজি 98 96 ইটা নাখালা বাস আপনারা দেখছেন না নাখালা টাক এখানে আছে এখানে দেখবা গিয়া খালাইন দেখি আইবা আবথা আমরা অন্য কদিন আগে দেখি আইছি বুঝছেন এখানে স্মৃতি হিসাবে বেড়ায় রাখছে নাখালা ঠাক লম্বা দেখছেন নিতা সবে দেখছেন না খালা বাস আসলো মুরব্বী সাহেব ওগুলো হইতে পারবো আমরা কিছু পাইছি ও এক বাস এখান যার 8 কাটালা নয়া বার হয়েছে 8 কাটালা বাস ওখান যার চড়াখা দি আরেক মানুষ ও বা ই বাস ইখান হাট দেবো ও এক বেটায় উঠি আখতা করলো ইখান তো আমার আমি লইছি বুঝতে পাইছেন বেটা করে এখান কোন দিলে বলে এটা আল্লাহ আমারে দিছেন আল্লাহ চাইলে পারেন না ওর তো শেষ ও যে বেটায় কইসলো ও বেটা কয় দিন পরে বেশ না কয় বছর পরে ও বেটা ও তা বাসর মালিক আল্লাহ বানাই নিছি বেটা কিন্তু গরিব আসলো সুবহানাল্লাহ ওখানে আল্লাহ কবুল করলিছি আর এক বেটার বাস বেটা কর আমার ও আল্লাহ বেটা কইয়া কর আল্লাহ চাইলে এটা পারে না নি বাস লইতো হাসাও বেটারে বাসর মালিক আল্লাহ বানাই ফেলেছি ও আল্লাহ সব তা পারেন আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা আল্লাহ সব কিচ্ছু পারেন আল্লাহ মানুষের ইজ্জত দিতে পারেন বেইজ্জত করতে পারেন দনও দিতে পারেন জনও দিতে পারেন না দিয়েও পারেন ইতাই লেগে সবর মালিক রাখে বলে আল্লাহ দেখুন ওই এক সূরা জিনা সম্পর্কে আমি থোড়া আলোচনা যাই দেহ ব্যবসায়ী মহিলাসকল বিভিন্ন শহরের মধ্যে পাইবা যুবক ভাইয়ানে বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি যারা রুজির তালাশে যাইবা বা গেছেন একটা জিনিস খেয়াল করবা জিন্দগির মধ্যে ডাক্তার রাইটা রিচার্জ করছেন বলে এইডস বেমারটার উৎপত্তি হয় এইডস বেমার যেটা বর্তমানে দেশে বাইর হয়েছে এটা কীভাবে হয় তারা একমাত্র রিচার্জ করিয়া দেখছে বেশিরভাগ হঠাৎ না কি হয় এইডস রোগটা বলে খিলা হয় যে ধরনের মহিলার কাছে পুরুষরা বারবার যায় পুরুষরা গিয়া মিলিত এই ধরনের মহিলার কাছে একটা জার্ম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় আর ওই মহিলার লগে যে পুরুষ গিয়া মিলিত হইবা এই পুরুষ এইডস রোগে তাই আক্রান্তিত হইবা আর এইডস রোগ এমন একটা রোগ এটার নিঃশেষ নাই এই রোগটা নির্মূল হয় না এর লাগি কত যুবকরা দেখবা বিদেশ গেছেন আখতা 7-8 বছর বাদে আখতা আইসেন দেখবা একবারে কঙ্কাল হইয়া শুকাইয়া জিজ্ঞাসা করবা ভাই তোমার কি হয়েছে বলে ডেঙ্গু হয়ে গেছে গিয়া খেয়ে কইবা বলে না বলে ফাড়িয়া বাতাসে ফাইলাইছে খেয়ে কইবা ফাড়িয়া জিন্নাতে ফাইলাইছে হালেকে তান এইডস রোগ হয়ে গেছে এই রোগে আক্রান্তিত হইয়া বাইটা বেশি দিন না জমিন থাকি বিদায় হয়ে যায় এর লাগি এই ধরনের গুনাহ এটা হইল গুনাহ কবিরা এই ধরনের গুনাহ হইল এক তো গুনাহ কবিরা
2 নম্বরে থাকছে জিনা যেটা আছে এটার তাকি বেশিরভাগ এই ধরনের মহিলার সঙ্গে যদি দেহ ব্যবসায়ী মহিলার সঙ্গে যদি যায় মিলিত বেশিরভাগ এই ধরনের রোগে আক্রান্তিত হইয়া বেশিরভাগ দেশের ছেলেরা মারা যায়। আবার নবী যে ফরমান ওই এক সুরাসুর বাল খামরি, নবী যে ফরমান কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে মদ দেখা যাইব, এর লাগি মদর অভ্যাসটা আমরা দেশের মধ্যে প্রচুর হয়ে গেছে গিয়া, মদ প্রচলিত হয়ে গেছে গিয়া প্রায় জায়গায়। জীবনে বালা বালা খাওয়ার বস্তু আছে, কত বালা বালা খাওয়ার জিনিস আছে, ইতার থইয়া এক গুড়েজন ওদের লাল পানি খাইতরা, খাইয়ারা বরবাদ হইতরা আনি কোন চাই, খাইয়া বরবাদ হইয়া। কত বালা বালা খাওয়ার বস্তু বাড়াইছে, বিভিন্ন জুস বাড়াইছে, ওটা খাইন না আপনার লাইফও বালা, যেটা খাইলে আপনার জন্য উপকার ওটা খাওয়ার চেষ্টা করক বাইরে। আপনার লাইফ আছে, জীবনের মূল্য আছে, দাম আছে। আপনি যদি এই খারাপ পানি ফুটান যদি খাওয়া শিখিলেন, এই মদ খাওয়া যদি শিখুন, জমিন ইজ্জতর জিন্দগি হারাইলা, লাইফটারে বরবাদ করলা। ইহা তককে কোনো কুটুম গাছু আত্মীয় স্বজন গিয়া কোনোদিন সম্মান ইজ্জত পাইতা নাই। কুটুম বাড়ি গেলে কইবা খার হুয়া অমুকর হুয়া, কইবা ও মধুরি নাম শুনছিলাম অগুনি বলে বলে অগু দেখতেও দেখা যার হলা, আচ্ছা অগুতারে একটু সরাই রাখে, কুটুম কাছে এলে সামনে রাখবে না, কইবাই না রাখ চাই এগুলি সিন্নি বাটাত রাখিও না ভাই, তো কইবা হো অমুকর হুয়া অগু অগুয়াইছি সরাই রাখে। গাঁৱৰ মানুষেও তারে মধুরি কইবা, কুটুম বাড়ি গেলেও মধুরি কইবা, রাস্তার দেখলে কইবা মধুরি একটা আইসি হলা, মানুষে বড় গিন্না করত। আমি কইয়ার যারা গেছন গিয়ে আল্লাহ হেদায়ত করক, যারা ইতাত গেছন না দাঁড় লইছন না, আল্লাহর কেউ আসতে জীবনে এই জিনিসের দ্বার খান লইও না, জীবন বরবাদ করিও না। কোটি টাকার মালিক কইলে কিন্তু মধুরির নাম লাগি গেলে সেই নাম মিটে না। আমরা অনেক বাড়ি আছে মসিয়া বাড়ি, ই নাম ইকান মিটে না, কত নাম আইল কিন্তু ই নাম ইকান মিটে না। মসিয়া বাড়ি 7 জনের লক্ষ্য আর এক চৌধুরীও লক্ষ্য হোক বা চৌধুরী বাড়ি জলদি আইতো না, বদলিতে বদলিতে মসিয়া বাড়ি হইব, মাবো মসিয়া বাড়ি, কারণ চৌধুরী বাড়ি আর হইন না, বুঝাইছেন নি? তে মধুরির নাম লাগি গেলে আপনি যত টেকা বানাও, যত গাড়ি লাগাও, যত আপনার কুট লাগাও, আপনার সাপ খেবার হইতো না। কইবা হো তো মধুরি বেটা আইছি, কইবাই না পঞ্চায়েত কইবা। আজকে দেখেন আমাদের বিশেষ করে আসাম রাজ্যে একটা ডিস্ট্রিক্ট হল করিমগঞ্জ। সেই করিমগঞ্জের এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হইল, আমাদের আসামের বিশেষ করিয়া অ্যাসেম্বলির মধ্যে, পার্লামেন্টের মধ্যে, বিধানসভার মধ্যে এটা পাস করা হইল। জানি না কেন এত পুরাতন একটা নাম করিম নামক একজন ব্যক্তি আসলাম, সেই করিম নামক ব্যক্তির জন্য সেই ডিস্ট্রিক্টের নাম ছিল বলে করিমগঞ্জ। ওরে আল্লাহর বন্দেগান 400 পুরাতন একটা নাম, 400 পুরাতন একটা ডিস্ট্রিক্টের নাম আজকে আমাদের বিশেষ করিয়া আসাম সরকারের বিশেষ করিয়া সিদ্ধান্ত সেই নামটা পরিবর্তন করিয়া কি করা হইল বলে শ্রীভূমি। ঠিক আছে, লেখাপড়া শ্রীভূমি আস্তে আস্তে লেখিবা, কিন্তু ডাক নাম করিমগঞ্জ মিটাইতে আমার ধারণা 50 বছর সময় লাগবো। যেন নাম দুনিয়ার জমিনের মধ্যে শ্রীভূমি বানাইয়া গেছেন, করিমগঞ্জ একবারে মিটাই লাইতা এনতান মিটিয়া গাত যাইবা, কিন্তু করিমগঞ্জের নাম আমার মনে হয় জীবনে মিটত না, জলদি মিটিব নয় সাইত্রানি মিটি তো এনতান মিটিয়া তাইন খান তেন খাসে কিদর যাইবা। করিমগঞ্জ কইবাও কইবা, মানছে কইলে বিসমিল্লাহ তো করিমগঞ্জ কইবা, বাদে কিন্তু হয়তো লেখাত লেখবা শ্রীভূমি ওলা রানি, করিমগঞ্জ কইবাও কইবা। মসিয়া বাড়ি বিকিছে, বিকতে বিকতে কয় বিকি হইয়া আসছে, কিন্তু আবার মসিয়া বাড়ি হিসদ্রি বাড়ি আর কই না, বুঝাইছেন নি? বদলে না, এটা বহুত দেরি। এর লাগি দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা আহ্বান জানাই আর আমরা দাবি জানাই, আর বিশেষ করিয়া যে করিমগঞ্জ নামটা অতি সুন্দর একটি নাম। আমার এক মুসলমান ভাইয়ের নাম, ইকান আমি সাপোর্ট করি আর নাম, যেটা নাম আছে নামর দ্বারা কোনো অর্থ যেন বিগড়ি গেছে, ক্ষতি করে বলে করিম বেটার নাম লই নিলে মুখর বাজরা ফসি যায়, একদিন ফসিসল নি, ফসলে বলা তো ডাক্তার লো রুজি হইল বেশ করি হলা রাড়ি বোঝে। আচ্ছা হো সাইড, আমি একজন মুসলমান এক হিন্দু ভাইয়ের নাম লইলে মুখ ফসি জীবনী না, হিন্দু ভাইয়া মুসলমান ভাইয়ের নাম এখান লইলে মুখ ফসি জীবনী বলে জি না, ফস্ত নাই, নাম লক্ষ্য না, কোনো অসুবিধা নাই। এর জন্য এটা অসুন্দর লাগে। আমরা বিশেষ করিয়া দাবি জানাই আর আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর যাতে যে যে নাম যেগুলা আছে এগুলা ডিস্ট্রিক্টের নামটা যেন আমাদের করিমগঞ্জে বদলে না থাকে।
আমরার কোনো বিশেষ করিয়া কোনো হিংসা করিয়া কইয়ার না, সাপোর্ট করিয়া কইয়ার না। যে নামটা আছে নামটা যদি তাকে আমরা সুন্দর লাগবো, একটা নাম বদলিলে বিশেষ করিয়া অসুন্দর লাগে, হইতেও খালি করিমগঞ্জ নামটা আগে আইও। ইগু অভ্যাস আমরা বদলাইতাম কতদিনে কই যায়, আমরা কতদিনে গু বদলাইতাম। যেটা নাম বদলাইতে আসলে আমরা বিশেষ করিয়া বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন যেটা যেন বদলাইতা যেটা ইটা বদলাই না, কিতা বদলাইতে জানি। কত সুন্দর নাম করিমগঞ্জ, নিলাম বাজার, কত সুন্দর বাজারটা নিলাম হইয়া নাম লেখা হয়েছি, কত সুন্দর নাম। কিন্তু যেটা বদলাইতা গ্রামর নাম, এক এক গ্রামর নাম হইতে সরম করে গিয়া সাগি খাউরি, ওখান বদলাইতে পারেন না। হ্যাঁ, ফাটা খাউরি ওটা বদলাই না, রাতাবাড়ি সাইটি। এরপরে ভাইলা ফেসালা বদলাই না বা। এরপরে এইদিন শিলচার গিয়া ভাইলাম বখরার ফারার এখান, বুঝ পাইছেন। এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম গিয়া ভাইলাম ল্যাংটার ভার। এরপরে ভাইলাম টাইয়ার ভার। এরপরে ভাইলাম মূর্তা ছড়ার ভার। আজকে বোয়াল জুড়িয়ে গেছেন তানতানোর বাড়ির দ্বারা হইয়া থাকছে গিয়া মূর্তা ছড়ার ভার, বুঝাইছেন। ইতে এক এক জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভারে কয়দিন আসিছে, কয় আই হিবাদি ল্যাংটার ভার যদি দাওয়াত পড়ে না, বুঝাইছেন। এরপরে দেখো ও নাম শুনাই, হাই রে হাই, ওগু বদলাই নেবা, ওটা সুন্দর করি সোনাপুর তৈন নেবা। হ্যাঁ, ওটার নাম যেটা বদলাইতে, যেটা নাম মুখও লইতে সরম করে কোনো সময়, কিতা কিতা লাগে ইটা বদলানি না, বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে গিয়া। হ্যাঁ, যেটা বদলিত ওটা বদলা কোয়া আমি দাবি জানাই। আর ও ওটা নাম ওটা যখন গণনা করা হইব বা ওটা কিতা কি একটা বেশকম করা হয়েছে না কয়েকদিন আগে, এই সময় লগে লগে ওটা বদলাই দিতে আসলা, ইটা বদলাইবার চিন্তাও নাই। ইয়া আল্লাহ, বুঝেছি। আমরা গান্দাই বাজার এখান আছে, তো এখান থেকে খালি ওখান গান্দা বাজার, ওখানেও বদলাই না বা, গান্দা বাজারও বদলাই না। এর লাগে ইটা বদলানির মাত নাই। ইটা তুলিয়া ধরই না বিধানসভা, আমরার মন্ত্রী হলে তুলিয়া ধরই না বলি ওটা সার ওটা কিছু বদলা বদলি চলো, হাসা ওটা বদলিলে সুন্দর হইল নে, 100 বছর বাদে বদলি গেল। এটা বদলিতে বললে বহুত দিন যাইব, বুঝাইছ নি। এটা যেটা না আরে কান শুনছি এদিন বনা খালা, বুঝাইছ নি। তবে এইখান তবে যাক এক লাইনে আছে লেংটার ভার ঠাইয়ার ভার, ইটা শুনিয়া অবাক আমি, বুঝাইছ। বখরার ভাত, হাই রে হাই, এখন নাম মানছে তৈছ আল্লাহ। যাই হোক, হুজাই আর এখান আছে তার খাটা, তার খাটা, বুঝাইছেন। আমরা জিগাইলাম তার কাটা কি তাল্লাই খানচি দি থার কাটিছে না, হইলে না নাইলা নাই। ইটা জায়গা জঙ্গল আসলো, আবাদ করি এক বেটায় বাড়ি এখান খাটাইছে, ফুসকরু নিয়েছে, বিটাওয়ালা সুন্দর করে তুলছে। আইসে অফিসার আইয়া ওটা নাম নির্ণয় করতো, আইয়া কইছে এই জায়গার নাম কিতা তৈতাম, হইলো ই বাড়ি এখান খার কাটা। বড় ভাইয়ে কইছে ছোট ভাইয়ের কথা থার খাটা, ও হে লেগেলিছে থার খাটা, বুঝাইছে। বড় ভাই ইলা কই না নিলা কোন ছোট ভাইয়ের কথা থার থার, ও কইছেন তার খাটা, ও লেখি লিছে তার খাটা। আমরা মনে করছি মনে কুম্বে তার খাটিছিলাম মনে কর, বুঝাইছেন। ওইটা এক এক জায়গার নাম শুনিয়াও বাক কোনো সময় হয়তো তার কাটায় লিখে গেছে গিয়া। আরও জায়গাত গেছে যেন আমরা পড়াশোনা করছি টাইটেল মাদ্রাসা পাবি জুরি, ও ইনি জুরিয়ে গু আছে গেলে আবও দেখবা, এখন বড় হয়ে গেছে। জুরিয়ে গু ফাবিয়া মাছ উজাইতা, আর তা কইলে ইগু জুরি গু ইগু কিতা আইগু বলে ওগুবা স্যার খুব মাছ উজাই নিগু আমরা খাই, অন্য আমরা ডরি উড়ি বই বলে কি জাত মাছ বলে ফাবি মাছ, ও লেখছে ফাবি জুরি, বুঝাইছে। কত সুন্দর। একতিল অফিসার এখন কিতা পাইতো গেছে আপনার, হও একটু ফুবে ফাবিজির তুরা ফুবে এক জায়গা, এই জায়গাত একটা খরই গাছ আছে, খরই গাছ ওলা লম্বা লম্বা খোলা দে, খলি গাছের নাম কিতা বলে এই গাছের নাম বলে খরই গাছ, ও হে লেখিয়া তৈছে খরই জার, ও গেলে খরই জার হয়ে গেছে। গেছে আরো তোরা ফুব সাইডে উদালির সাইডে এক জায়গা, হিনুক গিয়া দেখছে এক দুফায় থইছে খালি খাফর দইয়া মেলিয়া, বুঝবাইছেন নি। খাকি ড্রেস ওটা কিচ্ছু পাইছে না, লেখছে খাকি, বুঝবাইছেন নি। ও দুবাই খাফড় মেলিয়া তৈছে খাকি লিখে গেছে গিয়া, ও জায়গার নাম খাকি। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া আমি তোরা আলোচনা করলাম, তোরা সামান্য আমার হইছিল তোরাও যে ও লাস্টে যেটা মাতিলাম ওয়াক সুরা জিনা ওয়াক সুরা সুরবাল খাম, ও বিষয়ে কইছেন তোরা মাতিতাম, তোরা অলি আল্লাহ সানো মাতিছি। রাইত ফার হয়ে গেছে কি, আরও আপনার তোরা কষ্ট দিতাম নাই, ইনশাল্লাহ আমি রুটিন মুআফিক করে পড়ে গেছি, আরও আগে আসলাম। যাই হোক, আর কষ্ট দিতাম নাই, কোথাও হয়ে গেছে গিয়ে ঘন্টার উপরে জয়। আর আমি আপনার তোর লিয়া মক্তসর এক দোয়া করম, আর মক্তসর মিলাদ শরীফ পড়িলাই সবার গু মজাই ইয়া নবী সালাম আলাইকা।
ওই নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মুদের নাশ কবরে রাখিলে লইও যে আপনার কুলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যাইও রে পশ্চিমাল বাতাস, জানাইও মোদেরি সংবাদ। দূরদেশে যদি বা মরি, জানা যায় আসিও আপনি। সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تأخذنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا وكف أيدي الظالمين عنا يا حفيظ واحفظنا ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعداءنا واشفنا واشف مرضانا يا كريم. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক, আপনার আমরা গোলাম হল রে ভাই। ইয়া আল্লাহ জানি না খার কোন দিন মৌত হইব, খার কতটুক হায়াতর জিন্দগি আপনি রাখছো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নিজের চৌকে দেখলাম কত মানুষ খবরবাসী হইলা, নিজের বাপ দাদা সারা খবরবাসী হয়ে গেলা। ইয়া আল্লাহ হাদম থাকি লই আজ পর্যন্ত যারা কবরের বাসী, খেও একটা বার দুনিয়ার জমিন ঘুরিয়াইতে দেখলাম না রে ভাই। আল্লাহ আল্লাহ আমরা কতদিন খবরবাসী রইমু, কত হাজার বছর কিবান থাকা লাগবো আমরা জানি আর নাই। আল্লাহ আদম থাকি লইয়া আজ পর্যন্ত যত কলমা ফড়নেওয়ালা খবরবাসী, আল্লাহ খাস করে যত আউলিয়া কেরাম হল খবরবাসী, আল্লাহ আমরা জমাত মাংস বিক মাঙ্গার তামা আমরা আপনি মাফ করিয়া দে। আয় আল্লাহ যুবকরা পরিশ্রম করছো, নিসালে সব মাহফিল আয়োজন করছেন, তামামর সব নিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ নবীজির দরজারে বুলন্দ ফরমাও। নবীজির পাশে আবু বকর ওমর শুয়ে আছেন, তাদের দরজারে বুলন্দ ফরমাও। হযরত আলী ওসমানের দরজারে বুলন্দ ফরমাও। ফাতিমা খাদিজা আয়েশা সিদ্দিকা হালিমাতুস সাদিয়া তানতানোর দরজারে আপনি বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির মধ্যে যারা শুয়ে আছেন, তামামের দরজারে আপনি বুলন্দ করো। শুহাদা বদরিন, শুহাদা উহুদ, খন্দক, কারবালা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রুহে আরওয়ার মধ্যে পড়াশোনার সওয়াব পৌঁছে দরজারে বুলন্দ ফরমাও।
আল্লাহ মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন তাদের দরজারে বুলন্দ ফরমাও। নেলির জমিনও, গুজরাটের জমিনও, কাশ্মীরের জমিনও, কোকড়াঝাড়ের জমিনও, আল্লাহ ফিলিস্তিনের জমিনও যারা শহীদ হইছেন শহীদ হকলর আপনি দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ বিল খুসুস আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার খার মা নাই বাবা নাই খবরবাসী আপনার জানা আছে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার খবরবাসী মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাবায় বড় কষ্ট করিয়া আপনার বালিশর মাথার গাঁফার মধ্যে ফেলাইয়া কোনোদিন টাকা নাই। কত বাপ সকল দেখছি দোকান গিয়া কাকতি মিনতি করিয়া বাকি খরচ লইয়া বাড়িতে ইয়া আল্লাহ। মা হলে কত কষ্ট করছেন ইয়া আল্লাহ। বাচ্চান তোরে ঈদের কাপড় লইয়া দিয়া পুরানা কাপড় লইয়া ঈদ করছেন ইয়া আল্লাহ। ও মা বাবা আজকে আমরার জমিনও নাই, শুধু শেষ নাই মায় ঘর বানাইয়া বাবায় ঘর বানাইয়া জমিন তুইয়া বিটা তুইয়া গেছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাবায় জানো আমি খবর যাইমো 3.5 হাত জায়গায় যাইমো কিচ্ছু লগে নিতাম নাই। এরপরে আওলাদর চিন্তায় বাড়ি গাড়ি বিটা মাটি সারা আওলাদ দখলর লাগে তুইয়া গেছেন ইয়া আল্লাহ। আল্লাহ রহমান রাহিমিন আওলাদ দখলে আমরা ভিক মাঙ্গের আল্লাহ আপনার কবরবাসী ভাই বাপরে আপনি মাফ খান্তা করিয়া দেও আল্লাহ। আপনার কবরবাসী ভাই বাবার কবর গাড়ার জন্য তোর ভাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো আওলাদ গুনতা মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা দোয়া চাই সন্তান এগো বাচ্চা বড় বেমার দেওয়া ইয়া আল্লাহ। আল্লাহ ইসালে সব মফিল আল্লাহ মায়ার বন্ধ হল সারার লিয়া বিক মাঙ্গিয়ার আপনার বন্দারে আওলাদ দখল দিছ খুশি করছ ইয়া আল্লাহ। এগো আওলাদ দিয়া জমিনও আপনি খান্দাই থাই নিরে ভাই ইয়া আল্লাহ। আওলাদ দিয়া খুশি করলা এক আওলাদ দি খান্দাইও না বা আওলাদ গুতারে বালা করিয়া দেও হায়াত দরাজ ফরমা বাচ্চা করে আল্লাহ বুঝদার জমিনও বানাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর ভারম বাসা এলাকার যত মর্দে গান তামাম রে মাফ করিয়া দেও জিন্দা আখলার নেক আমল বখশি দেও আল্লাহ। আপনার বন্ধ আখলার রুজি রোজগারের মধ্যে বরকত দেও। অনেকে দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য আছেন তরক্কি নাইয়ত ফরমাও। যারা যুবক বায়ান বেকার হয়ে গেছেন রুজি নাই আল্লাহ এরারে রুজির কোনো সন্ধান দেও ইয়া আল্লাহ। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। খাস করি আল্লাহ তৈয়বুর রহমান সাবর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইসরাফ আলী সাবর দরজারে বুলন্দ ফরমাও। মীরাবাড়ি সাবর দরজারে বুলন্দ ফরমাও। হাতিম আলী সাবর দরজারে বুলন্দ ফরমাও। শামির দিন সাবর দরজারে বুলন্দ ফরমাও। তালি টিকরর সাহেব বাগপুরর সাহেব টান্টুর সাহেব বাগঠরি সাবধান তানার দরজারে বুলন্দ ফরমাও। সরা টিকর সাবর দরজারে বুলন্দ ফরমাও। সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও। মুজদ্দিদ আল ফেসানির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আলা হজরতের দরজারে বুলন্দ ফরমাও। ইকবাল আহমদ নুরির দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ। আওয়াজ করিনের দরজারে বুলন্দ ফরমাও। বাহাউদ্দিন নকশবন্দির দরজারে বুলন্দ করিয়া দেও ইয়া আল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি দরজারে আপনি বুলন্দ ফরমাও। গিয়াসউদ্দিন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়ার দরজারে বুলন্দ ফরমাও। কেরামত আলী জনুবরির দরজারে বুলন্দ ফরমাও। নাসির উদ্দিন সিপাস আলা রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। বাইজিদ মুস্তামির দরজারে বুলন্দ ফরমাও। শাহজালাল শাহ ফরান সাহেব দরজারে বুলন্দ ফরমাও। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সাহেব দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী সাহেব দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। মুসলিম সাহেব দরজারে আপনি বুলন্দ ফরমাও। শামসুদ্দিন তিবরিজি সাহেব দরজারে বুলন্দ ফরমাও। আর যত আউলিয়া কেরাম হল আছেন আল্লাহ তামামর দরজারে বুলন্দ ফরমাও। মায়ার বন্দা যাদের নাম লইলাম আল্লাহ তান্তানোর ওসিলা আপনার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মাহফিলে যত টাকা দিয়া শরীক হইছেন বদন দিয়া সাহায্য করছেন আল্লাহ তা মানুষের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ। খাস করি আল্লাহ আমার হাফিজ সাবর বাবর খবরের মধ্যে রহমতের জড়ি বরসাও
আল্লাহ আমার হুসেন মার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। আল্লাহ ইলে বহুদিন দেখতাম আমার সুনু মিয়া নাই, সুনু মিয়ার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আরো অনেক আসল সারার নাম লইতাম পারি আর না, আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ আমার তকিবুর আল্লাহ আমার কোনো ফুরি মেসা আমার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله.